আজকে কথা বলবো যে বাংলা চলচ্চিত্রে স্টার সিনেপ্লেক্স যতদিন ধরে তৈরি হয়েছে, স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে 3টা ছবি। 3 নম্বরে আমাদের তুফান আছে। সত্যিতে আমাদের গর্ব লাগে যে 3 নম্বরে কয়টা শো কাউন্ট হয়েছে, মানে এই যাবৎকালে তুফানের যে শো কাউন্ট হয়েছে, কয় হাজার শো এখন পর্যন্ত চলছে তুফান। বাংলাদেশে মিনিমাম 1000 যে কটা শো চলছে, 1000 শো যে কটা ছবি চলছে, সেগুলোর মধ্যে শাকিব খানের ছবি তুফান আছে 3 নম্বরে। ভাবা যায় এখানে শাকিব খানের ছবি, বাংলাদেশ ছবি বেশি চলে না, ও জায়গা এই ছবিগুলো চলে, বাইরের ছবিগুলো চলে, কিন্তু সব কিছু তছনছ করে দিয়েছে তুফান। সেটা আপনার বিস্তারিত জানাবো যে কয় হাজার শো চলছে শাকিব খানের। আমি BMR থেকে এই কথাটা নিতে আসি, বাংলার এই মুভি রিভিউয়ার। মুক্তির পর থেকে গত শুক্রবার 6 সেপ্টেম্বর 2024 পর্যন্ত স্টার সিনেপ্লেক্সে তুফান এর শো চলছে মোট 2083টা শো চলছে। স্টার সিনেপ্লেক্সে 20 বছরের ইতিহাসে যা তৃতীয় সর্বোচ্চ শো, 20 বছরের তৃতীয় সর্বোচ্চ শো। সবচেয়ে বেশি শো চলছে 2022 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের সিনেমা। এর শো ছিল 5 মাস স্টার সিনেপ্লেক্সে চলছে। শো চলছে প্রায় 2555টি, এই 2555টি, আর একটু কম বেশি হতে পারে। তুফান ছাড়া মিনিমাম 1000+ শো চলছে। এখন লিস্টে জায়গা পেয়েছে হাওয়া, পরাণ ও মুজিব। শাহরুখ খানের অভিনীত জওয়ান ডাঙ্কিও জায়গা পেয়েছে এই লিস্টে। কি মনে করছেন শাকিব খানের এই যে আলোড়ন সৃষ্টি করা, এই যে কথাগুলো যে 20 বছরে যতগুলো বাংলা চলচ্চিত্র আছে, তো বাংলা চলচ্চিত্র পৃথিবীতে যতগুলো ছবি বাংলাদেশে মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে সবচেয়ে ব্যবসা সফল। এই শো কাউন্টে 3 নম্বরে আছে আমাদের মেগাস্টার শাকিব খানের তুফান। আর এই তুফান যদি বাংলাদেশের পরিস্থিতি যদি ভালো থাকতো, তাহলে এই শো চলতো 3000-এর উপর এখন ছাড়াই যেত, ভাবা যায়। আর অলরেডি তো 2 নম্বর উঠে যাইবে, কালকে আগামীকালে 2 নম্বর উঠে যাবে। এটা তুফানের ক্রেজ এখনো অন্য লেভেলে, অন্য উচ্চতায়। এটা সত্যিই আমাদের ভালো লাগে, একটা মোমেন্ট ক্রিয়েট করে। আর এই তুফান যে এখনো সিনেমা হলে চলতে আছে, যে পরিমাণ তুফানের এখনো যে ইনকাম হইতে আছে, আর এখনো যে 16টা সিনেমা হলে, বাংলাদেশের 16টা সিনেমা হলে এখনো তুফান চলতেছে, বুঝতে পারছেন। 13 সপ্তাহে এসো যে তুফান এখনো কত 16টা সিনেমা হল চলতেছে। আর শাকিব খানের পুরান ছবি তো অনেক সিনেমা হলে চলতে আছে, কিন্তু নতুন ছবি ডিপজলের এই যে কিবাঙ্গা সংসার নাকি ওই সমস্ত ছবি চলে না, কিন্তু শাকিব খানের পুরান ছবি চলে। এটাকে বলে ক্রেজ, আলাদা লেভেলের ক্রেজ। এই ক্রেজ কেউ নামানোর না। যাই হোক, বেশি কথা বলবো না, পরিশেষে বলবো তুফান আপনারা যারা এখনো না দেখছেন, আর যারা বাইরে বসেও না দেখছেন, তাদের জন্য OTT-তে আসতে আছে 19 তারিখ। আর 19 তারিখের পর তুফান বাংলাদেশের সিনেমা হলেও চলবে, সেটা মাপ নাই যে OTT-তেও যাও, শাকিব খানের তুফান চলবে, OTT-তে আসলেও চলবে। এটাই বলে মেগাস্টারের খেলা। আর কত যে খেলবে বস, অপেক্ষা করুন। পরের ছবি যত মুক্তি পাবে তত পর্যন্ত এই তুফান চলতে পারে। এটা আপনার ভেবে রাখেন, দেখা যাক কি হয় নাকি। একটু ভালো কথা বললাম। যাক, সবাই ভালো থাকবেন। আর আপনাদের দায়িত্ব কি? দরদ দেখা, সাবস্ক্রাইব করা, ফলো করা, যেটা আপনাদের ভালো হয় সেটা করেন। দরদ তো দেখবেনই, আর দরদ নিয়ে বেশি কিছু ভিডিও বানাবো না। দরদ জগতে অথেন্টিক খবর না আসবে, ততক্ষণ রেডি থাকেন।